নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো কলা দিয়ে কলার পিঠে। এই কলার পিঠে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে যদি কলার পিঠে বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে আমার রেসিপিটা ফলো করে আপনারা কলার পিঠে বানিয়ে খান আর সবাই মিলে খেয়ে বলুন কেমন হয়েছে। এই পিঠেটা বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো। তাহলে আর বেশি দেরি না করে আমার রেসিপিটা ফলো করে আপনারা কলা দিয়ে কলা পাতার মধ্যে কলার পিঠে বানিয়ে সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। তাহলে আপনারা ঝটপট দেখে নিন কী করে আমি এই কলার পিঠাটা বানালাম। কলার পিঠা বানাতে গেলে আমাকে কলা নিয়ে নিতে হবে। কলা তো আমি নিয়ে নিয়েছি, এরকম একটু বেশি পাকা কলা নিতে হবে। আর সঙ্গে কলার পিঠা বানাতে গেলে কলার পাতাও নিতে হবে, যার জন্য আমি কলার পাতাও কিন্তু নিয়ে নিয়েছি। পাতাগুলো খুব ভালো যদি না হয় তাতেও চলবে, একটু ছেঁড়া ফাটা হলে কোনো রকম অসুবিধে হবে না। আপনারা ভালো পাতা যদি না পান, আমার মতো এরকম একটু ছেঁড়া ফাটা হলেও চলবে। পাতাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারাও এইভাবে পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে নেবেন। তো পাতাগুলোকে প্রথমেই আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এমনিতেই টুকরো করা আছে, তারপরেও আমি এই সাইড থেকে এইভাবে পাতাগুলোকে আলাদা করে নেব, দুটো ভাগে আলাদা করে নেব। এই যে একটা টুকরো করে নিলাম, আর এই যে এখান থেকেও কিন্তু পাতাটা আলাদা করে নেব। দেখুন এই মাঝখানের এই মোটা অংশটাকে বাদ দিয়ে আমি পাতাটাকে এইভাবে আলাদা করে নিলাম। এইভাবে তাহলে আমি পাতাগুলোকে একটু রেডি করে নিচ্ছি। আপনারা যতগুলো পিঠা বানাবেন পাতা ঠিক ততগুলোই নিয়ে নেবেন। আমার কাছে খুব একটা বেশি পাতা নেই, তারপরেও যে কয়টা পাতা আমার কাছে আছে আমি সেটা দিয়ে কিন্তু পিঠাটা বানাবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, তো পাতাগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমি চলে যাব, পাতাগুলোকে আমি সাইডে সরিয়ে নেব আর চলে যাব এখন কলার মধ্যে। তাহলে আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কলাগুলোকে ছুলে নিচ্ছি। আগেই বলেছি এরকম একটু বেশি পাকা কলা নিতে হবে, তো বেশি পাকা কলা আমি ছুলে নিয়ে নিচ্ছি। আমি ছুলে নিচ্ছি। একটু বেশি পাকা কলা হলেই কিন্তু ভালো হবে। আপনি যতগুলো পিঠা বানাবেন ততগুলো কলাই আপনাকে নিতে হবে পরিমাপ বুঝে। আমি আমার পছন্দ মতো কয়েকটা কলা ছুলে নিলাম। কলাগুলোকে এখন আমি চেটকে নিব, খুব ভালো করে চেটকে নিতে হবে। আমি কলাগুলোকে এইভাবে চেটকে চেটকে হাত দিয়ে নিয়ে নিচ্ছি। একটুকু দানা দানা থাকা যাবে না, দানা দানা থাকলে কিন্তু এই কলার পিঠেগুলো ভালো হবে না। যার জন্য আমি কিন্তু এইভাবে ভালো করে কলাগুলোকে চেটকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে আমি হাত দিয়ে এইভাবে চেটকে নিলাম। এখন আমি এই কলার মধ্যে নিয়ে নিব চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি। এই গুঁড়োটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমি বাড়িতে এটা বানিয়েছি। সেই গুঁড়োটা দিয়ে আমি কলাগুলোকে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব এখন মিষ্টি। আমি কিন্তু গুড় দিয়ে বানাবো, চিনি দিয়ে বানাবো না। আপনারা যদি ইচ্ছে হয় চিনি দিয়ে বানাতে পারেন।
গুড়টা দিয়ে দিলাম। আমি আখের গুড়ই দিয়ে দিচ্ছি। গুড়টাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, তাহলে আমার মাখতে সুবিধা হবে। এখন ভালো করে মেখে নিচ্ছি, মানে কলাটা যেন বেশি লুজ না থাকে। যতটা কলার মধ্যে চালের গুঁড়ো দেওয়া যায় আপনি ততটা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নেবেন। আর এই চালের গুঁড়োর মধ্যে একটুখানি দিয়ে দেব লবণ। লবণ দিলে স্বাদটা খুব ভালো হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুড়, চালের গুঁড়ো আর কলা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এরকম শুকনো শুকনো হবে মাখাটা, একদম ঠিক আছে মাখাটা। আর আপনারা একটু দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টি যদি ঠিক না হয় তাহলে আরও একটুখানি গুড় এর মধ্যে মিলিয়ে দেবেন। আমি কিন্তু কলা দিয়ে যে ব্যাটারটা বানালাম সেটার থেকে আগে পিঠেগুলোকে রেডি করে নেব, তারপর আমি ভাজবো। তাহলে কি করে রেডি করব সেটা দেখুন। মাখাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সেটা আগেই বললাম। এরকম স্মুথ হতে হবে, কোনো দানা দানা থাকলে চলবে না। হাতটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এখন বাটিটাকে একটু সরিয়ে নেব। আর এইভাবে আমি একটা কলার পাতা নিয়ে নেব, আর পাতার উপরে আমি দিয়ে দেব এই যে আমি ব্যাটারটা মেখে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে সুন্দর করে দিয়ে দেব। এইভাবে অর্ধেক পাতার মধ্যে আমি ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। খুব বেশি মোটা করে বানাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মোটামুটি পাতলা করেই বানাবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি বাড়িতে এইভাবে কলা দিয়ে পিঠা খেয়ে না থাকেন, তাহলে বাড়িতে এইভাবে কলা পাতার মধ্যে পিঠা বানাবেন আর সবাই মিলে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে আমি এটা দিয়ে দিয়েছি। এখন পাতাটাকে আমি ভাঁজ করে দেব। এই যে একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে নেব। হাফ পাতার মধ্যে এটাকে আমি ছড়িয়ে দেব, সুন্দর করে ছড়িয়ে দেব। আর কলা পাতাটা খেয়াল রাখতে হবে যেন এই সোজা দিকটাই সামন দিকে পড়ে, উল্টো দিকে কিন্তু দেওয়া যাবে না। যেই দিকটা সোজা আছে সেই দিকটাতেই কিন্তু ব্যাটারটাকে দিতে হবে। এখন খুব সুন্দর করে আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি। আরও একটা আমার বানানো হয়ে গেল, আর পাতাটাকে আমি এখন ভাঁজ করে দেব। এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো পিঠা কিন্তু আমি এইভাবে কলা পাতার মধ্যে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। এদিকে আমি উনানটা জ্বালিয়ে একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। দেখুন খুব ছোট হলে পরে দুটো করে এঁটে যাবে। আমি ছোট দুটোই আগে দিলাম, যার জন্য পিঠাগুলো আমি খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। যখন হয়ে আসবে তখন আমি উল্টে অপর দিকটা কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা পাতাটা একদিকে কিন্তু ভাজা ভাজা হয়েছে, আর আরেকটা দিক এইভাবে আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা সাইড হওয়ার পর উল্টে দিয়েছিলাম। আমি আপনাদের আবারও দেখাচ্ছি। দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, আর এটাও দেখাচ্ছি। দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। যখনই এইভাবে পাতাটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমার পিঠে কমপ্লিট। আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে পিঠেটা ভাজতে হবে। এখন আমি এই পিঠেগুলোকে তুলে নেব। এই যে আমি তুলে নিলাম। আরও একটা পিঠে এখন আমি দিয়ে দেব।
এই পিঠেটা একটু বড় হয়েছে, যার জন্য আমি একটাই দিয়ে দিলাম, দুটো আর একসঙ্গে করতে পারলাম না। আর এই যে বন্ধুরা আমি পিঠেটা তুলে নিলাম, এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। আর গরম গরমে কিন্তু পিঠাগুলোকে এইভাবে তুলে নিতে হবে পাতা থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা, একটু টান দিলেই পাতা থেকে বেরিয়ে আসছে। এই যে দেখুন, এইভাবে করে দুটো পিঠে আমার রেডি হয়ে গেল। এইভাবে পাতলা পাতলা করে পিঠেগুলো বানালে খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবেই কিন্তু আমাকে কলার পিঠেগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, এই পাশটা আমি আগে দিয়েছিলাম, তারপর আমি এই পাশটা উল্টে দিয়েছি, মানে দুটো দিকই খুব সুন্দর করে হবে। বারবার বলছি, আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, তাহলে কলার পাতাটা পুড়ে যাবে আর পিঠাটা কিন্তু হবে না। কলার পাতাটা পুড়বেও না, আবার পিঠাটা ভালো করে হবে। এইভাবেই আমাদের খেয়াল রেখে পিঠাগুলো বানাতে হবে। এই দেখুন, খুব আঁচ কমিয়ে কমিয়ে ধীরে ধীরে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। এই পিঠেটাও কিন্তু আমার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এখন আরো একটা পিঠা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমার সবগুলো কলার পিঠাই কিন্তু রেডি হয়ে গেল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও নামিয়ে নিলাম। তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আগেও বের করে দেখালাম কি করে পিঠাটা বের করতে হবে, আর সবগুলো পিঠেই একসঙ্গে ভেজে জমা করে তারপর আপনাদের দেখাচ্ছি কি করে আমি কলার পিঠাগুলো পাতা থেকে বার করব। দুটো পিঠে আমি আগে থেকে বের করে আপনাদেরকে দেখিয়েছিলাম পাতা থেকে, আর এখন পাতা থেকে এই পিঠেগুলো আমি বের করব। একদমই কিন্তু পাতাটা আলগা হয়ে যায় পিঠেটা হয়ে যাওয়ার পর। দেখুন, একটু গরম গরম থাকতে তুলবেন, তাহলে পাতাটা লেগে যাবে না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। এই যে দেখুন, একটা কলা পাতার ভাঁজ এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, এইভাবে বানিয়ে রাখুন কলা আর কলা পাতা দিয়ে কলার পিঠা, আর সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে।